बोलिए गौरांग महाप्रभु की, परम दयाल श्री नित्यानंद प्रभु की, जगत गुरु भगवान श्री कृष्ण की निताई। মাঝে মাঝে কামারশালায় যেতে হয়। কামারশালা গ্রামে আমাদের গ্রামারশালা পাওয়া যায়। দা কাঠারি হেঁসো মুঠি এগুলো সংসারে লাগে। একে মাঝে মাঝে কামারশালায় গিয়ে ধার তুলতে হয়। আমরা সোনার গয়না যারা পরি, মাঝে মাঝে স্বর্ণকারের কাছে যেতে হয়, একটু ধুয়ে মুছে নিতে হবে, খাদ বের করে নিতে হবে, আগুনে পুড়িয়ে আনতে হবে। এই মানব জীবন এও লোহার মতো, এতে খাদ ঢুকে যায়। এই কর্মকলা হলে ভোগ লালসার মধ্যে এতে ময়লা ঢুকে যায়। এর জন্য কামারশালায় যাওয়া যাবে না। এর জন্য একটা জায়গা আছে, সেটা হচ্ছে সাধু সঙ্গ। এই সেই জায়গা। কলিকালেই কেবল হরিনামের প্রচলন তা নয়, যুগ যুগ ধরে এই নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই মাঝে মধ্যে এই হরিবাসরে সাধু সঙ্গ করতেই হয়। কেন? আমাদের যে ভুল বোঝাটা আছে, যেটা আমরা বুঝেছি ওটা নয়, যে পথে চলছি ওটা পথ নয়, যেটা আমরা আহার করছি ওটা আমাদের আহার্য বিষয় নয়, যেটা আমরা বলছি ওটা আমাদের কথা নয়। এটার জন্য আমাদের মাঝে মধ্যে এই সাধু সঙ্গে আসতে হবে। এসেছেন আপনারা, কথা শুরু হলো। দিব্যদ বৃন্দা বরেণ্য কল্পদ্রু মাধ শ্রীমদ রত্নাগার সিংহাস্তনস্থ। অনাদির আদি সকল মানব মানবীর উপাস্য ধন হচ্ছে শ্রী রাধা মাধব। কোনো না কোনো জন্মে এই কল্পতরু তলায় আসতেই হবে, কোনো না কোনো জন্মে। যতদিন না আসবে ততদিন এই সংসার চক্র থেকে কারোরই মুক্তি নাই। ঘরের নামই বকে বলা একটাই পথ। ভক্তমণ্ডলী মায়েরা, একটা দুঃখের কথা বলি। মানুষের যতগুলি ইন্দ্রিয় আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে চোখ, নয়ন। এটা আছে তাই এত সুখ। এটা যদি না থাকতো কিভাবে জীবনযাপন করা যায়? বড় কঠিন। দুজনা অন্ধ রাস্তার ধারে বসে বসে বলছে, ভাইয়া রে, পরস্পর বলছে, ভাইয়া আজকাল আর মানুষ অন্ধদের দেখে দয়া দাক্ষিণ্য করে না। কেউ ডেকে এক মুঠো খেতে দেয় না, কেউ দুটো কথা বলে না, ডাকলেও কেউ কাছে আসে না। চল না, যাই চল। শুনেছি কলিকাতা বা কলকাতা শহর, তা ধনী মানি গুণীদের ওখানে বসবাস। ওরা কি না দিতে পারে? ধনী, অনেকের অনেক কিছু আছে যেটা গ্রামে নাই। চল না আমরা শহরের দিকে যাই, কলকাতা।
কিন্তু মজার বিষয়, আমরা তো চোখে দেখতে পাই না। যাব কি করে? এমন সময় একজনা সাধু ওই পথে আসছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে। পথ চলিতে আর বলিতে। আই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো মধুর নাম, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম। কে যায়? কে কে গান গাইছে? পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে। জানি মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। ওই সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে,
তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। কে হরি নাম গাইছে? একটু দাঁড়াবেন। আমরা কলকাতা যেতে চাই, আমরা দুজন অন্ধ, পথ দেখতে পাই না, তাই যদি দয়া করে আমাদের একটু রাস্তা দেখিয়ে দেন। একেই বলে মূর্খ পণ্ডিত। নিজেরাই বলছে চোখে দেখতে পাই না, আবার তারপরেই বলছে রাস্তা দেখিয়ে দাও। ওরে হতভাগা, চোখে যদি দেখতে না পাস, দেখালে দেখবি কি করে? হ্যাঁ, তাও বটে। তাহলে যাব কি করে? হ্যাঁ, আমি পথ ধরিয়ে দেব, ধরে ধরে চলে যাবে, কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, এক পথ কলকাতা চলে এলাম। দুটো অন্ধ, মনে বড় আশা, কলকাতার মানুষ সব বড় লোক, ধনী মানি গুণী। হ্যাঁ, এরা কেউ ফিরিয়ে দেবে না, দুটো অন্ধকে দয়া করবে। বড় বৃক্ষ দেখে পাখি তাহে বাঁধে বাসা, বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা। এ দুটাই যে নিরাশা সেটা জানে না। পাখি যদি মনে করে বড় গাছে বাসা দিলে বেঁচে যাব, সে জানে না ঝড়টা ওতেই আগে লাগে। ওটাও ভুল। ঠিক বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা। এই বড় বাড়ি, বড় লোক, না জানি আমার আর অভাব থাকবে না, একেবারে ভুল। ওদের গেটে লেখা আছে, আমি বলবো না, আপনি তো জানেন, সাবধান ভেতরে কুকুর। হ্যাঁ, এমনিতেই এক মুঠো খেতে পায় না, তার উপরে 14টা। ও বাড়ি ছেড়ে, আবার যদিও কুকুর না থাকে, হ্যাঁ, দোতলা থেকে মানুষ এমন চিৎকার করবে সে কুকুরের থেকেও বেশি। হ্যাঁ, একটা কাজের লোক পাই না, এমন একটা শরীর নিয়ে গাট্টা গোট্টা, সে আবার ভিক্ষা তার কাজ কর। সে ভাবলো কুকুরের চেয়েও বেশি। তাই যাই হোক, সবাই তা নয় যদিও। হ্যাঁ, তাই যাই হোক, অন্ধ দুটোর ইচ্ছে এরকম। হ্যাঁ, কলকাতা গেলে আর কোনো, ঢুকে গেছে কলকাতা। কিন্তু মজার বিষয়, এ কলকাতায় এমন এক গোলক ধাঁধা, যেখানে গায়ের উপরে পা দিয়ে চলে যাবে, তাকে তুলে ধরার লোক নেই। একে অন্ধ রাস্তা দেখতে পায় না, তার উপর ধাক্কা ধাক্কি পড়ে গেছে, তোলে না, তার উপর সরে যা, দেখতে পায় রাস্তায় দাঁড়িয়ে আছে, কাজ নেই। খাওয়া তো দূরের কথা, আছাড় কাছাড় গালাগালি মার খেয়ে কটা দিন কেটে গেল। ভাইয়া রে, গ্রামে ছিলাম তবু মায়েরা দয়া করে ডেকে এক মুঠো দিত। কি যে মাথায় ভূত চাপলো, কলকাতায় এলাম, এখন তো আজ কয়েকদিন খেতেই পাই না। কি করবি? বলি চল পালিয়ে চল, যেখানে ছিলাম সেখানেই যাই। অন্ধ আমরা যাই কি করে বলতো? সেই গান যিনি পথ দেখিয়ে দিয়েছিলেন, আবার তার কণ্ঠেই গান শোনা গেল। পথ চলিতে আদি পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আদি বলিতে। তোমরা গাও, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম,
যাত্রী এই সন্মুখে আহার রাত্রি তুমি একা সেই পথযাত্রী পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথচারীতে কথা বলিতে মুখে গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম পথ চলিতে আজ বলি আরে 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 আপনি সেই লোক না যিনি আমাদের কলকাতা পাঠিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমি সেই লোক। চোখে দেখতে পাস না বটে, কিন্তু মানুষ চিনতে ভুল করিস না। তা বল, কেমন আছিস? ভালো খাচ্ছিস? হ্যাঁ, কদিন মার খাচ্ছি, আছাড় খাচ্ছি, ধাক্কা খাচ্ছি, কিন্তু খাবার আর পাচ্ছি কই? সে কি রে? তাহলে কি করবি? চলে যাও, যেখানে ছিলাম সেই জায়গায় যাব। আপনি যদি পথ দেখিয়ে দেন তাহলে আমরা আবার গ্রামে ফিরে যাব। সন্দেহ এখানে ঢোকা সোজা, বেরোবা কঠিন। এ কলকাতা না, সংসার কলকাতা। হরিনাম শুনছেন, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব। হ্যাঁ, সংসার রূপী কলকাতা। কেন? কলকাতায় যেমন বিভিন্ন গলি আছে, সকলে জানে না, ঢুকলে আর বেরোতে পারে না। এ সংসার গলি সেই রকম। এখানে ঢোকা যত সোজা, ব্যাকপাই বাজিয়ে, সানাই বাজিয়ে, খোঁপায় মালতীর মালা বেঁধে, নাচতে নাচতে পার্লারে গিয়ে পেন করে, এ ঢোকা সোজা। এই সংসার কলকাতা থেকে বেরোয়া বড় কঠিন। আরে নামই বকে বলে, আরে অন্ধ ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছি, ওরা দুটো অন্ধ নয়। এ অন্ধ আপনারা, এ অন্ধ আমরা। এ অন্ধ কত প্রকারের হয় দেখে নেন, মিলে যাবে যে হে প্রকৃতই আমরাও অন্ধ। বলা হচ্ছে কামান্ধ। কামান্ধ, কামনা বাসনা যার আছে, এই কামরূপী কাম যার ভেতরে জাগে, সে অন্ধ। মা চেনে না, আত্মীয় চেনে না, বোন চেনে না, ভগ্নী চেনে না। ভাই ভাইকে হত্যা করে বিষয় কামনার জন্য, বেঁচে থাকার জন্য। পুত্র পিতাকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। এটা কোনো গল্প নয়, আপনারা জানেন। কিসের জন্য? এই কামনার জন্য। একে বলে কামান্ধ। কি করছে সে জানে না, দেখতে পায় না, বুঝতে পারে না, বিষয়ান্ধ। এই সংসার এমন একটি বিষয় যা মানুষ পেয়ে গেছে আর পৃথিবীতে সত্য কিছু দেখতে পায় না। নর্দমা, নর্দমায় কৃমিকীটের জন্ম হয়েছে। সারা বিশ্ব ফাঁকা জায়গা পড়ে আছে, নর্দমার কৃমিকীট সেখানেই তালগোল পাকাচ্ছে। এই বিষয়ী মানুষের, সংসারী জীবের এমনই দশা, যেইখানে লাথি ঝাঁটা খায়, যেইখানে অপমানিত হয়, যেইখানে সর্বস্ব ধন কেড়ে নেয়, মানুষ তবু সেইখানেই থাকতে চায়। এর নাম হচ্ছে বিষয়ান্ধ, লোভান্ধ। ওর হয়ে গেল, আমার হলো না।
ওর 3 তালা আমার 1 তালা, এই লোভ জাগলো, অন্যায় পথে রোজগার করতে শুরু করলো, এর নাম বিষয়ান্ধ। এই এতগুলো অন্ধ আমরা ভক্তমণ্ডলী মায়েরা, আমরাও পথ খুঁজে পাই না, ঢুকে গেছি, এখন বেরোতে পারি না। কত মানুষ কাঁদছে, কেউ ভগবানের কাছে, কেউ সাধুর কাছে, কেউ গুরুর কাছে কাঁদছে, মুক্তি দাও প্রভু, আমাকে মুক্তি দাও। সাধু বলে ঢোকা সোজা, বেরোয়া কঠিন। এই সংসারে তুমি পুটলিটা বাড়িয়ে ফেলেছ, শুরুতেই শুরু করতে হয়, সাধুর কথা শুনতে হয়, না শুনিলি সাধুর কথা, এখন খাও নিজের মাথা। বুঝে চললে কি জেলখানায় কেউ ঢোকে? লোভের বশে অন্ধ হয়ে কর্ম করে, তার জন্যই অন্ধকার কারাগারে থাকে। এই জন্যই তো মহাপ্রভু হাত তুলে আছে, এই জন্য মহাপ্রভু কলিকালে এসেছেন, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু, এই তত্ত্বটা বোঝাবার জন্য, অন্ধত্ব দূরীকরণ করার জন্য। চক্ষুন মিলিতং যেন তস্मै শ্রী গুরবে। এ চোখ চোখ নয়, যা আসল দেখতে পাই না, নকল নিয়ে টানাটানি, কাড়াকাড়ি, মাখামাখি, তাকে নিয়েই ওঠা বসা, আসল আমাদের চোখ আছে না গেছে? এই জন্য আমরাও অন্ধ। চাই একজন পথিক, পথিক গুরু, যে পথ দেখায় তাকে গুরু বলে, যে সত্যটা জানিয়ে দেয় তাকে গুরু বলে। হ্যাঁ, গুরু শুধু মন্ত্র দিলে গুরু না, হ্যাঁ, মন্ত্র দেয় একজনা, শিক্ষা দেয় বহুজনা। যার কাছ থেকেই কিছু শিখবো তিনি গুরু। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজ সকলেরই ওই একজন পথিক দরকার, যে আমাদের পথ দেখিয়ে দেবে, বের করে দেবে এই কারাগার থেকে মুক্ত হয়ে। হ্যাঁ, ভালো লাগলো, ভালো লাগলো। এই উলুধ্বনি, হরিধ্বনি আমাকে মুগ্ধ করেছে। এখন একটা জিনিস তোরা শোন, যদি বেরোতে চাস তাহলে আমার বাণী মেনে চলতে হবে। মানবে কি না? মানবে? আপনারা বলছেন কেন? অন্ধ দুটো বলুন। ও বুঝতে পেরে গেছে, আমরাও সেই রাস্তা। এখন এখন সাধু বলছে একটাই পথ, কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি অন্ধ প্রতিদিন চোখ পরিষ্কার করতে গেলে, চিত্ত পরিষ্কার করতে গেলে চেত দর্পণ মার্জন প্রতিদিন কীর্তন কর। একটু হাতে তালি দিয়ে সংসারের সকল সদস্যকে একত্রিত করে প্রতিদিন নাম করো, চোখের দিশা খুলে যাবে, চিত্তের ময়লা দূরে যাবে। আরেকটা কথা, গুরুমুখ পদ্ম বাক্য মন দিয়ে শোনো। অন্ধ হলে বা কান তো খোলা, আমাকে দেখার লাগে না, কথাটা শোনার লাগে। ভিডিও নয়, অডিও শুনলেই কানে শোনো। গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আসা। এদিক ওদিক তাকাবে না, মাথা নাড়বে না, সবাইকে জিজ্ঞাসা করবে না একাদশী কবে, জন্মাষ্টমী কবে, সোমবার না মঙ্গলবার। যদি তুমি 33 জন লোককে জিজ্ঞাসা করো 33 রকম বলবে। জন্মাষ্টমী কেটে যাবে, তোমার আর জন্মাষ্টমী হবে। একজনাকে ধরে ডুবে পড়ো, একটা জন্ম কেটে যাক, কাজ হবে, হবেই হবে। এক গুরুর 2 শিষ্য। গ্রীষ্মকাল বলে আমি জলের ব্যবস্থা করতে চাই মানুষের জন্য। কি করব? কুয়ো খুন।
একটা কুয়ো খুলে ফেল, তাতে জল উঠবে, সকলেই পাবে, তুইও খাবি, লোকেও খাবে। হ্যাঁ গুরুদেব, ভালো কথা। ভক্তমণ্ডলী মায়েরা বাড়িতে গিয়ে কুয়া খোলা শুরু করলো। দাদা এইখানে খুললি, কুয়ো খুলছি। গ্রামের মদন বাবু বেরিয়ে, মদন বাবু ওরে ও তপন, তা তুই ওখানে কি করিস রে? আমি কুয়ো খুলতেছি মদন দা। কুয়ো জল, তা সেই খুলবি, আমরা কি মরে গেছি? তুই বলতে পারিস না? জায়গা দেখিয়ে দিতাম, যেখানে খুলছিস এক কোমর তো খুলে ফেলেছিস, বাদ দে, ওর থেকে 10 হাত দূরে পশ্চিম দিকে খুল, ভালো জল পাবি, তাড়াতাড়ি পাবি। একটু মন দিয়ে শুনে নে। বাস, এক কোমর হয়ে গিয়েছিল খোলা, এখন মদনদা বলছে 10 হাত পিছিয়ে কর, আবার সেখানে গিয়ে এক কোমর খুলেছে। পাড়ার পঞ্চানন এসে বলছে, কি রে তপন, তুই কি করিস রে? বলে আমি কুয়ো খুলছি। খুলবি যদি তুই দক্ষিণ দিকে খুল, 10 হাত সরে যা, ভালো জল পাবি। আমাদের কি চুল এমনি পেকে গেছে রে? অভিজ্ঞতা বলে ওখানেও এক কোমর হয়ে গেল। পঞ্চুদার কথা শুনে 10 হাত দক্ষিণ দিকে চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা ওখানেও এক কোমর হলো, পাড়ার গণেশ দা বেরিয়েছে। কি রে তপন, কি করছিস রে? বলে আমি কুয়ো খুলছি। খুলবি যদি তুই পূর্ব দিকে 10 হাত দূরে খুল, ওইখানে ভালো জল পাবি। হ্যাঁ, আর তুই ওখানে খুলছিস, ওখানে জল পাবি। আবার ওখানে এক কোমর হলো। ভক্তমণ্ডলী মায়েরা শেষ পর্যন্ত কোদাল নিয়ে মাটিতে শুয়ে পড়ল। জলও পাওয়া গেল না, ক্লান্ত হয়ে পড়লো। গুরুদেব বলে, কিরে জল? আর জল, আপনারা যে এত ঠকান তাই কে জানে। বল কেন জল পেলি না? বলি 4 জায়গায় এক কোমর করে খুললাম, কোথাও জল নেই। হতভাগা, তোকে আমি 4 জায়গায় খুলতে বলেছি? আমি তো তোকে এক জায়গায় কুয়ো খুলতে বলেছি। বলে তাহলে যে মদনদা বললো, পঞ্চুদা বললো, গণেশদা বললো, বলে তাহলে তুই কাকে মানবি? গুরুমুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া। কি করবি বল? কেউ বলে একাদশী আজকে, কেউ বলে কালকে, এ দেখা যাচ্ছে কেউ ভালো জানেনি, তার চাইতে করো। অত ভাগারে 4 জায়গায় গর্ত খুললো, জল পাওয়া গেল না। এক জায়গায় যদি খুলতো তাহলে জলে ডুবে মরে যেত। এই জন্য এই জন্য অন্ধ দুটোকে বলছে, কথা যদি মানিস তাহলে বলবো, বলবো বলবো তাহলে বলবো। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, তাহলেই তুমি এক আশাতেই সকল আশা পূর্ণ হয়ে যাবে। তাহলে বলি, এই শোন, দাঁড়া, দাঁড়িয়ে বল, পড়ে যাসনি আমার রাস্তা, হাত তোল। এর তো চোখ ভালো আছে দেখছি। এ আসলে এর আগে অভিনয় টভিনয় করে। আচ্ছা ঠিক আছে, শোন, এর একটাই রাস্তা, আর তোদিকে আমি দেওয়াল ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেওয়াল ধর, ধরে রাখ, ধরে ধরে চলে যাবি, ছাড়বি তো মরবি। ছাড়বি তো মরবি। এই দেওয়াল ধরে ধরে যাবি। এই গলির, এই কলকাতার, এই সংসারের একটাই রাস্তা, হরের নাম হইব যা। এখন ছাড়বি তো মরবি। হ্যাঁ, তাই বলি রে বদন, বলি রে বদন, বলি রে বদন, বলি রে বদন,
বলে রে বদন, বলে রে বদন, ওই বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরিনা মধু মাখা কৃষ্ণ, ওই সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ, সুধা মাখা হরিনা মধু মাখা কৃষ্ণ, ওই সুধা মাখা হরিনা, মধু মাখা কৃষ্ণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই না মধু মাখা এই না। মধু মাখা কৃষ্ণ নাম, সুধা মাখা হরি নাম, নামের প্রভাবে জ্বালা দুধে যা, হরি নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, হরি নামের প্রভাবে জ্বালা দুধে যাবে, সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই না মধুর হরি না, মধু মাখা হরি না। বলে রে বদন, একবারে বলে রে বদন, মধু মাখা কৃষ্ণ নাম, সুধা মাখা কৃষ্ণ নাম, বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা এই না কৃষ্ণ না, মধু মাখা হরি না। একবার বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম, বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। আহা সুধা মাখা কৃষ্ণ না, মধু মাখা হরি না। ওই সুধা মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম, বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরি না কৃষ্ণ না, মধু মাখা হরি না। একবার বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। হরিনাম গাইতে গাইতে দেওয়ালটা ধরে রাখবি, ছাড়বি তো মরবি। ভক্তমণ্ডলী মায়েরা, আগেই বলেছি শুধু দুটো অন্ধ নয়, আর কারা? আমরা। অবস্থাটা দেখুন, গুরুদেবকে আমরা ধরি না গুরুদেব আমাদের ধরে? দুটো শব্দ কোনটা হবে? গুরুদেবকে আমরা ধরি না গুরুদেব আমাদের ধরে? আমাদের ধরে, আমরা ধরি না।
দুটোই আছে, দুটোই আছে, দুটোই আছে। বিড়াল তার বাচ্চাকে মুখে ধরে, কিন্তু বানর সে তার বাচ্চাকে ধরে না, বাচ্চা তাকে ধরে থাকে। এই দুটো ব্যাপার, কোনটা ভালো? যদি গুরুদেব আমাদের ধরে ভালো, না আমরা যদি গুরুদেবকে ধরি ভালো হবে? আমরা ধরলে পড়ে যাবে, আবার ছেড়েও দেব, কিন্তু গুরুদেব যাকে ধরবে সে পড়ে গেলেও ঝুলে থাকবে। শ্রী হরি বল, হরি বল। তাহলে গুরুদেবের, হ্যাঁ, গুরুদেবের প্রসন্নতার কারণ আমাকে হতে হবে, তবে গুরুদেব আমাকে ধরবে, এমনি এমনি না। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য এই গুরু বাক্য শুনে দুটো অন্ধ দেওয়াল ধরল। কিন্তু মজার কথা, ওদের আবার দুজনের একটা রোগ ছিল, যেটা আমাদের হয়তো নাই, বোধহয় আপনাদের কারো নাই। এই যে এগুলো কারো নেই, সেই ভালো ভালো আছেন আপনার। হ্যাঁ, মানে এই যে মানে চর্মরোগ আছে, সেটা মানে যখন চুলকোয় তখন জ্ঞান শূন্য হয়ে যায়, সেই রোগটা আছে। কিন্তু এখন হাত দুটো তো বাঁধা, সেই সময়ে এইটা এসে গেছে, সময় হয়ে গেছে ভীষণ। মানে অন্ধ দুজন তো, কেউ কাউকে দেখতে পায় না, কিন্তু কথার দ্বারা বুঝে নিচ্ছে। কিরে এই তোর হচ্ছে না কিরে? বলে হলেও আর কি করব, হাত তো ছাড়তে পারছি না, তাই সামলাতেও পারছি না। আমি ইচ্ছে করছে দু হাত দিয়ে একটু চুলকে দিই, কিন্তু পারছি না তো, কি করব? এখন বলে কি করবি, দেওয়াল ছাড়লে তো মরে যাবে, আর রাস্তা খুঁজে পাবি না, তা ধরে রাখ, চুলকানি হয় হোক, আর কি করবি? এখন সেটাও তো একটা সহ্যের ব্যাপার আছে। তাই কি করলো, একটা অন্ধ ভুলে গেছে গুরুদেব যে বলে দিয়েছিল ছাড়বি তো মরবি, সে কথা ভুলে গিয়ে, ওরে বাবা রে, ও কি আরাম দিচ্ছে রে, হ্যাঁ কি আরাম। এই দেওয়াল কোথায় গেলি রে? এই দেওয়াল, এ চুলকানো পাটি, এ আর দেওয়াল খুঁজে পায় না। এ তো চুলকোতে চুলকোতে ঘুরে পড়েছে, দেওয়াল আর ধরতে পারে না। এই দেওয়াল কোথায় গেলি রে? দেওয়াল চলে যায়, দেওয়াল চলে যায়। আমরা ধরি, আমরা ছাড়ি, আমরা গুরু ধরি, আমরা গুরু ছেড়ে দিই, দেওয়াল ধরি, দেওয়াল ছেড়ে, পথ ধরি আর ছেড়ে। বলো না আমাদের, বলো না, বলো না আমাদের, ভুলিতে তাহারে মধুমাখা হরি নাম, কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী মায়েরা, একজন অন্ধ দুই হাত দিয়ে চুলকোতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলবে।
ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছি। ভাগবত, শ্রীমদ্ ভাগবতে এই চুলকনিকে সংসারের সঙ্গে তুলনা করে আছে। সংসারের সুখটা কিরকম? এই চুলকনির মতো। চুলকলে আরাম হয়, তারপরে যন্ত্রণা হয়, ব্যথা হয়, জ্বালা হয়। এই ছেলে যখন হয় আমরা আনন্দে আটখানা হই, সেই ছেলে যখন অবাধ্য হয় আমরা তখন চোখের জলে কাঁদি। সেই ছেলে যখন কটু কথা বলে আমরা তখন কাঁদি। সেই ছেলে যখন আমাদের বাড়িতে রাখতে চায় না, বৃদ্ধাবাসে রাখতে চায়, আমরা চোখের জলে কাঁদি। চুলকনি কিছুক্ষণ ভালো লেগেছিল, তারপরে যন্ত্রণা উঠল। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম আমাদের এইটুকু জানিয়ে দেয় সত্যটা। এরই নাম হচ্ছে চেতদর্পণ। এই জন্য মাঝে মাঝে হরিকথা শুনতে হয়। এ সংসারে এমন কোনো জিনিস নেই আপনারা প্রমাণ করতে পারবেন না যে আপনাকে সুখী করেছে। যাতেই সুখ পেয়েছে ওটাই দুঃখের কারণ। একমাত্র হরিনাম এখনই গাইবেন, আনন্দ পাবেন, এর পরেও পরিণামেও আনন্দ পাবেন। এই জন্য মিলিয়ে দেখতে হবে। কীর্তনিয়া বললেন, ভাগবত বেত্তা বললেন, গুরুদেব বললেন, সাধু বললেন, শাস্ত্র বললেন, মেনে নেবেন না। প্রত্যক্ষ জীবনব্যাপী পরীক্ষা। হ্যাঁ, শুধু রিসার্চ করুন ল্যাবরেটরিতে। বিবেক, বুদ্ধি, বিদ্যা দিয়ে আপনি পরীক্ষা নিরীক্ষা করে কোনটা ধরবেন কোনটা ছাড়বেন আপনি ঠিক করে দেবেন। বলো না আমারে ভুলিতে তাহারে। আরেকটা অন্ধ, সে একটু চালাক, এই জন্য চালাক হতে হয়। ভুলে যেও না এখানে কেউ তোমার নয়, তুমিও কারো। ভুলেছ তো মরেছ, গুরু চরণ ছেড়েছ তো মরেছ, পদ ভুলে গেছ। এই বিপদ হবে। এই জন্য একটু চালাক হতে হবে। সংসার করতেই হবে, কারণ এসেছি তো সেখানে, কিছু তো করতেই হবে। করো। কিন্তু আর একটা অন্ধ কি করলো? তারও চুলকনি আছে। চুলকনি মানে সংসার। এক হাত দিয়ে ধরে রাখলো, আরেক হাত দিয়ে চুলকলো। আর বোকা অন্ধটা কি করলো? দেওয়াল কথা গেলি রে হতভাগা। হরিনাম শোনো, সংসার বি ধরে রাখো, আর গোবিন্দ কি বলো না আমারে ভুলিতেই তাহারে মধুমাখা হরিনা সুধা মাখা। না না বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা কৃষ্ণ না মধু মাখা কৃষ্ণ না। বলো না ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না মধু মাখা। না না বলো না আমারে
বলো না আমারে বলিতে কাহারে সুধা মাখা হরিনা। ওই বলো না আমারে ভুলিতে কাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে কাহারে সুধা মাখা হরিনা। কৃষ্ণ না সুধা মাখা না না বলো না আমারে ভুলিতে কাহারে সুধা মাখা হরিনা। কৃষ্ণ না মধু মাখা হরিনা। হরিনা মধু মাখা হরিনা। কৃষ্ণ না সুধা মাখা হরিনা। বলিए भगवान श्री कृष्ण की। একটু জোরে হবে কি? বলে কন্হैया লাল কি। হচ্ছে একটু কষ্ট হচ্ছে, মানে উপোস গেছে তো কাঁদতে। ঠিক আছে, ভগবানের কথা শুনতে হবে, ভগবানকে জানতে হবে। দিব্য কথামৃত জন্ম কর্ম চ মে দিব্যম। গীতা দিব্য জন্ম কর্ম চ মে দিব্যম। কে পথ পেল? সকলেই অন্ধ, কিন্তু একজনা পথ পেয়ে গেল। বোঝা গেল? যারা দোহাই দেয় সংসার আছে না, কি করে হরিনাম করি, ও হচ্ছে এরকম দেওয়াল কথা গেলি রে। এক শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব হরিনাম কখন করব সময় পাই না। জম যখন এসে বলবে এইবার চল, তুই বলতে পারবি আমার সময় নাই যাওয়ার? মূর্খ। কোনটা নিজের কাজ কোনটা আগের কাজ এটা যদি মানুষ জানতে পারতো এত দুঃখ থাকতো না। কোনটা করার জন্য তুমি এসেছো এখানে, এই তত্ত্বটাই তো বোঝা হলো না। অনেক জানলে, ওদের নমিতা মাসি পেটে হিংসা আছে, ওই দীপান্বিতা দিদি ওর পেটে ভীষণ অহংকার, এসব জানেন, কিন্তু তোমার পেটে কি আছে তুমি জানো। এই জন্য নিজেকে জানার নাম হচ্ছে আত্মতত্ত্ব, ভগবানকে জানার নাম হচ্ছে ভগবত তত্ত্ব, গুরুকে জানার নাম হচ্ছে গুরু তত্ত্ব, পৃথিবীকে জানার নাম হচ্ছে ভূতত্ত্ব, দেহকে জানার নাম হচ্ছে দেহ তত্ত্ব, প্রেমকে জানার জন্য তার নাম হচ্ছে প্রেম তত্ত্ব, ভক্তিকে জানার নাম হচ্ছে ভক্তি তত্ত্ব। জীবনে আগে জানতে গেলে জানতে হবে গুরু তত্ত্ব, কারণ এই গুরু হচ্ছে ঘটক, এই গুরু হচ্ছে পথিক, এই গুরু হচ্ছে ডাক্তার, যিনি চক্ষু উন্মিলিতম অপারেশন করে ছানি কাটিয়ে আমাদের চোখ খুলে দেবে দেখার জন্য সত্য আর মিথ্যা। এই জন্য সব পূজার আগে গুরু পূজা হয়, হয় কিনা? আমার এখানে অনেক ভক্তিমতী মা এবং বাবারা আছেন, জানেন আপনারা সদ্গুরু পেয়েছেন, এ তত্ত্বটাও পেয়েছেন। ভগবানের পূজার আগে গুরু পুজো করতে হয়, কত বড় তত্ত্ব। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন্য গুরু ছাড়া রাস্তা পাবি কোথা? ওই দেওয়াল কথা গেলি রে না, এ হাতড়ালে হবে না। যেমন আপনারা জানেন এক বুড়িমা আমাদের দেশে মানে মেয়ের বাড়ি যাবে, লেখাপড়া যাবে, মেয়ের বাড়ি যাবে, পুটলিতে করে তাল তাল, এই ভাদ্র মাসের তাল বেঁধে নিয়ে বড় মেয়ের বাড়ি যাচ্ছে। সে কোনোদিন গাড়ি ঘোড়া চড়ে না, একটা বাঁশের পেছন দরজা দিয়ে উঠে পড়েছে। উঠে বলছে সিট আর নাই মা, সব রিজার্ভ হয়ে যায়, লোক দাঁড়িয়ে আছে। সে বুড়িমা ঢুকে বলে গাড়িটা ছোট গো,
একটা সিট পাওয়া গেল নি। হ্যাঁ, এই বলতে বলতে একবারে সামনে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। সে বুড়িমা ভগবানকে 3 বার প্রণাম করে বলছে, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তুমি তবু বুড়িটার জন্য একটা সিট রেখে দিয়েছ। সেই সিটে বসে ঠাকুমা পান খুলে খাওয়া চালু করেছে। চলো গো গাড়ি চলো, এবার চলো, তাল যে পচে যাবে। সে গাড়ি আর যাবে কেন? ড্রাইভার চা খাচ্ছিল, সে যেই গেট খুলেছে, ঠাকুমা পান চিবাতে ছোকরা সর সর, পানের পিচ ফেলবে। ড্রাইভার তো অবাক, তার সিটে কে? সে তখন বলে, ঠাকুমা। বলে, কে রে? তুই কে? বলে, আমি ড্রাইভার, হলি বা চৌকিদার, পরের গাড়ি আয়। না না, আমি কত কষ্ট করে সিট পেলুম, সে আবার এই সিট, পরের গাড়ি আয়। সে লোকেও অবাক, ড্রাইভারও অবাক। বলে, ঠাকুমা আমি ড্রাইভার, তুই হলি বা চৌকিদার? কি কথা কয় দেখো, তুই পরের গাড়ি আয়। বলে, ঠাকুমা আমি গাড়ি চালাই, আমি না চালালে আপনি যাবেন কি করে? তুই তো খালি বলি ড্রাইভার ড্রাইভার, তুই বলতে পারতিস তো আমি গাড়ি চালাই। সে ঠাকুমা তো বোঝে না। এখন বলুন তো, 100 জন প্যাসেঞ্জার আছে, গাড়ি চলছে না, কিসের জন্য? ড্রাইভার। 100 জন যাত্রী ওপারে যাবে, নৌকাতে বসে আছে, নৌকা চলে না, মাঝি নাই। এই একজনা বিনে 100 জন অকেজু হয়ে যায়। এই সংসারে 100 জন আমরা বাস করছি, নড়নচড়ন, না এগোতে পারে না পিছোতে পারে, দাঁড়িয়ে আছে নৌকা। কেন? গুরুরূপী কান্ডারি নাই। কে তোমায় পার করবে? হাল ধরে মাঝিগিরি করে কে ওপারে পৌঁছে দেবে? সেই গুরু নাই। ও মন গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ দে, তোমার গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? তোমার গুরু ভজ রে। একবার গুরু ভজ দে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ রে। গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ রে। গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা, গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা, আর গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। গুরু ছাড়াই এ জগতে গতি নাহি আর, মন গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ রে। তোমার গুরু ভজ রে, ওরে সোনার চাঁদ, দুনিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান? মন গুরু ভজ রে। ওরে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, হায় হায় কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, ওমার কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো, ওমন কেউ তো কারো নয়।
বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ও মন কেউ তো কারো নয়। আসা যাওয়া ওই না আসা যাওয়া পথের মাঝে পথের পরিচয় ও মন গুরু ভজরে তোদের সোনার চাঁদ ভাই উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ। দিল দরিয়ার মাঝে কত খেলছো তুমি খেলা, দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। পিছন ফিরে চেয়ে দেখো, পিছন ফিরে চেয়ে দেখ তোমার বহে গেল বেলায় ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজরে। আমার গুরু ভজরে ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান আমার গুরু ভজরে। ভজরে ওরে সোনার बोलो परम दयाल श्री गुरुदेव की, नित्यानंद प्रभु की, गौर भक्त वृंद की निताई। এই জন্য गीता तत्ते जन्मा कर्म चामे दिव्यम जो व्यक्ति तत्व, जो व्यक्ति तत्व माने जे व्यक्ति तत्व तो जानबे तार की हबे तक्ता देहं पुनर्जन्मा नैति मामेति सौर्जन। हे अर्जुन आमाके जे तत्व तो जानबे प्रकृत भावे जानबे যথাযথ ভাবে জানবে তার আর এই সংসারে দ্বিতীয়বার জন্ম হয় না। দারুণ কথা। হ্যাঁ, আমরা ওই জন্য অনেক তত্ত্ব জেনেছি, শুধু এই তত্ত্বটা জানি না। ভগবানকে আমি কে, এই জন্য কলিকালে মহাপ্রভু হরিনাম শুনছেন আপনারা, মহাপ্রভু এই প্রশ্ন করেছিলেন কে আমি, কে আমি, আমার পরিচয় কি? আধার কার্ড নয়। এখনকার ভারতীয় নাগরিকের পরিচয় হচ্ছে আধার কার্ড, এটা এই জগতের পরিচয়, কিন্তু আমার পরিচয় এটা না। আমি কে? আমি কৃষ্ণের দাস। একাই এসেছি, একাই যাব, খালি হাতে এসেছি, খালি হাতে। কার জন্য ভগবানকে ভুলে গেলাম? কিসের জন্য আমি এত পরিশ্রম করি? কার জন্য? ভক্তমণ্ডল মায়েরা, এই জন্য মাঝে মধ্যে ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে, হরিনাম শুনতেই হবে, নাহলে পিছিয়ে পড়তে হবে। এর চেয়ে ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব যা সুখ দেয়, যা শান্তি দেয়, যা আনন্দ দেয়, যা প্রেম দেয়, স্বয়ং কৃষ্ণকেও প্রাপ্তি হয়। এই ভগবত তত্ত্ব জানতে গেলে আমাদের শ্রী গুরু কৃপায় গৌর গোবিন্দের কথা শুনতে হবে। তাহলে আমার পরিচয়, আমি যদি কৃষ্ণের দাস, তাহলে আমি করি কি? কার সেবা করি? কার জন্য এত মরি? গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি? না ঘুচিল ভ্রম। গর্ধব মানে গাধা। গাধা যেমন কেবল বয়ে বেড়ায়, বহন করে, খেতে পায় না। এ সংসারে মানুষ খেটে খেটে মরে, খেতে পায় না।
সে যে কার জন্য এত পরিশ্রম করছে সে নিজেও জানে না। যাওয়ার বেলা কেউ কিচ্ছু দেবে না, তোমার সঙ্গে যাবে না, যেটা সঙ্গে যাবে না তার জন্য এত মরিয়া কেন? যেটা সঙ্গে যাবে তার কথা ভাবনে কেন? সেটাই বলবো আজ সেটা বলবো এই মুহূর্তে। সেটাই কোনটা আমাদের সঙ্গে যায়। কিছুই কেউ নিয়ে যেতে পারে না। এর আগে যারা মারা গেল আমার করে পাঁচির তুলে দিল, অনেক মামলা মকদ্দমা করলো, শেষকালে খালি হাতে চলে গেল। কার জন্য এত করলো? কেন মামলা করলো, কেন মকদ্দমা করলো, কেন পাঁচির তুললো সে নিজেও জানে না। এখানে ঝগড়া করে মরল, পরের জন্মে একটা কচ্ছপ হয়ে জন্ম নিল পুকুরে, কচ্ছপ হয়ে জন্ম নিল। আর তার যার সঙ্গে মামলা মকদ্দমা দাদা, সেও যখন মরল সেও ওই পুকুরে কচ্ছপ হয়ে জন্ম নিল। বাস, একই পুকুরে দুই রাজা, শুধু মারপিট, এখানেও মারপিট। আরে তুমি আলাদা বৈকুণ্ঠ কোথায় পাবে? এখানে তুমি কি কাজ করে গেলে যে তুমি ওখানে থাকবে? তাই জন্ম নিল, এই পৃথিবীতেই জন্ম নিল, পুকুরে গিয়ে দুই ভাই মারপিট আর মারপিট, শেষ পর্যন্ত মরে গেল দুই ভাই। ও আবার জন্ম নেবে, কীট পতঙ্গ হয়ে জন্ম নেবে, মারপিট করবে, শিং ভাঙবে। ওই কি নিয়ে গেল? তার কর্মফলটা নিয়ে গেল, প্রবৃত্তিটা নিয়ে গেল। এখানেও হিংসা, ওখানেও হিংসা। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মুহূর্তে হরিনাম শুনছে আপনাদের মনটা হয়ে গেছে সাদা, সরল, পবিত্র, ভক্তিময়। এই মুহূর্তে, তা এই মুহূর্তে যেখানে অর্থ দিচ্ছে না, যেখানে আত্মীয় স্বজন না, কীর্তন শুনে যদি এত আনন্দ হয়, এত প্রেম হয়, তাহলে এই প্রবৃত্তিটাকে যদি বাড়াতে পারি, প্রতিদিন যদি কৃষ্ণ সেবা করি, প্রতিদিন যদি কীর্তন করি, প্রতিদিন যদি জপমালায় জপ করে তাকে স্মরণ করি, তাহলে পরের বারে আমি কি নিয়ে যাব? এই প্রবৃত্তিটা নিয়ে যাব। হানি তাই বলবো, ও নাম বল গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাথা হরিনা। একবার বলো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাতা হরিনা। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। একবার বলো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাতা হরিনা। ওই বলো গো বদনে, শুনো গো শ্রবণে, সুধা মাতা হরিনা। একবার
একবার বলো রে, একবার বলো রে, একবার বলো রে, একবার বলো রে, সুধা মাখা হরি নাম একবার বলো রে, এই সুধা মাখা হরি নাম একবার বলো রে, পাগল নিতাই ডেকে বলে একবার বলো রে, পাগল নিতাই ডেকে বলে একবার বলো রে, পাগল নিতাই ডেকে বলে একবার বলো রে, ওই পাগল নিতাই ডেকে বলে একবার বলো রে, করে করো তালি দিয়ে একবার বলো রে, করে করো তালি দিয়ে একবার বলো রে, বাহু তুলে সবে মিলে একবার বলো রে, বাহু তুলে সবে এ বল উলুধ্বনি হরির ধ্বনি একবার বলো রে, উলুধ্বনি শঙ্খধ্বনি 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 একবার বলো রে, একবার বলো রে, সুধা মাখা হরি নাম একবার বলো রে, সুধা মাখা হরি নাম একবার বলো রে, হরি নাম ছাড়া গতি নাই এবারে বলো রে, নাম ছাড়া গতি নাই একবার বলো রে, হরি নাম ছাড়া গতি নাই এবারে বলো রে, ওই নাম ছাড়া গতি নাই ইহকালার পরকালে একবার বলো রে, ইহকাল পরকাল একবার, আরে ইহকাল পরকাল একবার বলো রে, ইহকালের পরকালে একবার বলো রে, একবার বলো রে, ওই গোলকের মধুর নাম একবার বলো রে, গুরুগিরি মধুর নাম একবার বলো রে, বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। গতকাল তো দোল পূর্ণিমা গেল, কি হলো আমার মাথা খারাপ হয়ে গেল। গতকাল দোল পূর্ণিমা যায়নি, ও তাহলে কি গেল? জন্মাষ্টমী, কৃষ্ণাষ্টমী। আচ্ছা আমি দোল পূর্ণিমা বলেছি আর আপনারা বললেন না কৃষ্ণাষ্টমী, আধার রাত্রি, কৃষ্ণপক্ষ, আর আমি বললাম শুক্লপক্ষের দোল পূর্ণিমা। আমার তো মনে হয় যারা বাড়িতে কৃষ্ণ পূজা করলেন, যারা কৃষ্ণ কথা বললেন, কৃষ্ণের সেবা দিলেন, তাদের হৃদয়ে জ্যোৎস্না উঠে না, চাঁদ উঠে না? আর যারা কৃষ্ণ সেবা করে না তাদের হৃদয় তো কৃষ্ণপক্ষ, অমানিসার অন্ধকার। এই জন্য পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নিরাশ, তারই হৃদয়ে আলোয় আলোকিত হবে। অন্ধকার কারাগার আলোকিত হয়েছিল কবে? যখন ভগবান এলো তার গর্ভে। কংস দেখতে পারে না। আমরা যেমন বিদ্যুৎ সূর্যকে দেখতে পারি না, চোখ ঝলসে যায়, চোখের দৃষ্টিতে কুলোয় না, এতটা পাওয়ার নিতে পারি না। ঠিক তেমনি দেবকী মায়ের গর্ভের জ্যোতি এমন প্রকাশ হয়েছিল, কংস অচেতন হয়ে পড়ে গিয়েছিল, ওই জ্যোতি দেখতে পারে না। মা জন্মাষ্টমী, হ্যাঁ আমরা শুধু তো ওই লাড্ডু লাড্ডু বানাই, লাড্ডু বিতরণ করি আর খাই, তত্ত্ব এটা জানতে হবে ভগবান কে। ভগবান থাকলে কি হয়, ভগবান না থাকলে কি হয়। সে সংসার কারাগার, সংসার আগার, কারাগার কার আগার? মায়ার আগার। যে সংসারে কৃষ্ণ নাই সে সংসার আগার, অন্ধকার, কারাগার। আর যে সংসারে ভগবান কৃষ্ণ লাড্ডু গোপাল, ওই সংসার আলোয় আলোকিত। সে হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ, হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ,
গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ 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 রাধা গোবিন্দ 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 রাধা গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ রাধা গোবিন্দ গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ 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 গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ 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 হে গোপাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ बोलिए बालू गोपाल की জয় হো কৃষ্ণ কন্হैया की দেখেন কি মানে কথা কেন শুনবেন না শুনতেই হবে তবে তো ভেতরটা আলোয় আলোকিত হবে অন্য কোনো কথায় হবে বৌমা বৌমা তখন থেকে ডাকছে একটু জল গরম দাও সিরিয়াল দেখছি দেখুন দেখ বৌমা বলতে গিয়ে আপনার ভেতরটা কষ্টে মুচড়ে যাচ্ছে এবার কৃষ্ণ বলুন তো দেখি কিরকম হয় হে গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ হে গোপাল রাধে কৃষ্ণ রাধা গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ লাল রাধা কৃষ্ণ রাধে গোবিন্দ হে গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ গোবিন্দ আচ্ছা একটু উলুধ্বনি একটু হরির ধ্বনি হোক ধন্য খুবই খুবই সুন্দর কিছুদিন আগে পর্যন্ত কীর্তন গেয়েছি মানুষকে বলতে হয় এটা দেন না ও মা দেন না এখন আর বলতে হয় না ঝুলি ভরিয়ে দেন তার মানে কি এও সেদে সেদে হয়ে আছে কেউ দেখবেন বলার আগে হাত তুলে ফেলে আর কেউ এই চালু হয়েছে এও চাপ পড়লে বাপ বলবে এই যে চাপে অনেক লোক দেখবেন কোনোদিন হরিনাম শোনে না
তাকে পাড়ার লোকের সঙ্গে এসে একবারে মাঝখানে ঢুকে গেছে। এ কম চাপ নয়, সে খালি মাঝে মাঝে মানে তার ভালো লাগছে না, সিরিয়াল দেখলে ভালো ছিল, এ কেন যে পুটির মার সঙ্গে এলাম, কিন্তু উপায় তো নেই, চাপ দিকে লোক ঘিরে গেছে, উঠতেও পারছে না যেতেও পারছে। হ্যাঁ শোনো, চাপ পড়লে বাপ বলবে, ওই যে শুনছে মানে ভালো লাগুক আর না লাগুক ঔষধ তো, এ তুমি জানো আর না জানো, চেতন থাকো আর ঔষধ তার কাজ করবে। আগুন যেমন দেখে হাত দিলেও পুড়ে, না দেখলেও পুড়বে। ভগবানের নাম শ্রদ্ধায় অশ্রদ্ধায় যেভাবেই নিলে গোপাল রাধা কৃষ্ণ রাধা গোবিন্দ গোবিন্দ, গোপাল রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ ভালো লাগলো, আরো ভালো লাগবে কি জন্ম কর্ম চামে দিবি। ভগবান বলছেন আমার কথা যত শুনবে তত তোমার আনন্দ হবে। যখন শুনবে তখন তো আনন্দ হবেই, স্মৃতিতে জড়িয়ে গেলে তোমাকে সুখী করবে। দেখেন সংসারে কিছু ঘটে যায়, ঘটে নানা কথা ঘটে, ঘটনা ঘটে, কিন্তু যখন ঘটে তখনও আমাদের ঘটে, চোখে জল আসে। এটা 40 বছর পরে আবার যখন মনে পড়ে কাউকে বলতে যাই, আবার সেই পুরনো ব্যথার চাপ উঠে। এটাও হয়, পুরনো 40 বছর আগের দুঃখ পাওয়া দিনটাকে আবার যদি উস্কে দেওয়া যায়, আবার দুঃখ পাবে। আর কৃষ্ণ কথা আজকে যেটা শুনছেন 40 বছর পরে আবার যদি মনে করেন কি কথাগুলো শুনছিলাম, আপনাকে আনন্দ দেবে, প্রেম দেবে। কারণ কৃষ্ণ কথা যুগ যুগ ধরে, কৃষ্ণ লীলা 5,500 বৎসর আগে, 5,500 দিন নয়, হ্যাঁ শত নয়, 500 নয়, মহাপ্রভু এলেন 538 বছর আগে, আর শ্রীকৃষ্ণ লীলা 5,500 বৎসর আগে। বৈবস্বত্ব মন্বন্তরে দাপরের শেষে, একেবারে শেষের দিকে শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন জগতের কল্যাণের জন্য। অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাশ্রিত, তার এই মনুষ্য শরীর ধারণ করা মানুষের কল্যাণের। আর তাহলে বলি সেটা কি, ভগবান কৃষ্ণ জন্ম নিলেন বট গাছের তলায়, কি কিছু কিছু মা ঘান নেড়ে দিয়েছে, হ্যাঁ এ যেন স্প্রিং দেওয়া। আমি যা বলি না বুঝে ঘাড় নাড়ুন, হ্যাঁ মাঝে মাঝে এরকম হয়ে যাবে ফিকা কথা, আর আপনারা ঘাড় নেড়ে দিলেন জয় নিতে। এই জন্য টান টান হয়ে শুনে নিতে হবে, বুঝে নিতে হবে। খেতে দিলেই খেতে নাই, চিবিয়ে খাবে, না হলে আপনাকে আবার টাকা খরচা করে ট্যাবলেট কিনতে হবে। লোকের ঘরে খাবার পেয়ে আমরা তো বেশি খাই, কিন্তু চিবিয়ে খেলে ভালো, অল্প খাও, চিবিয়ে খাও, তাহলে বদ হজম হবে না। আর যদি তাড়াহুড়ো করে বেশি খাবে বলে খেয়ে নাও, তাহলে আবার ট্যাবলেট খরচা হবে, মানে হজমি ঔষধ খেতে হবে, সে আবার বেকার খরচা। এই জন্য যতটুকু শুনবেন 3 ঘন্টা শোনার লাগবে না, 3 মিনিট শুনুন, কিন্তু বুঝে নেন, চিবিয়ে খান, হ্যাঁ হৃদয়ঙ্গম করে নেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর নাহলে জন্ম জন্ম এরকম শুনলেও কাজ হবে। এই জন্য বোঝার জিনিসটা বুঝতে হবে, খাবার জিনিসটা খেতে হবে, দেখার জিনিসটা দেখতে হবে। তাহলে কি হলো, দেবকী মায়ের গর্ভে জন্ম নিলেন ভগবান কৃষ্ণ, কেমন? কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা
সেখানে তো কারাগার, অন্ধকার, সেখানে কৃষ্ণ জন্ম নিলেন। তাহলে দেখুন তত্ত্বটা কি দাঁড়ালো, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। হ্যাঁ, যারা বলেন আর যেন না বলে কি, এই সংসারে আমার মায়ের জন্য হলো না, এই সংসারে আমার বাবার জন্য হলো না। আবার কিছু উচ্চ মানুষ বলে এ সমাজটার জন্য হলো না। কিছু মানুষ বলে রাজনীতি ঢুকে গিয়ে জীবন সব শেষ হয়ে গেল। না, আজও মহাপুরুষের জন্ম হচ্ছে। এ দাঙ্গা হাঙ্গামা, এ সমস্যা, এর চিরকাল আছে আর থাকবে। কোনো সরকার পারবে না, কোনো বৈজ্ঞানিক পারবে না, কোনো মানুষের ক্ষমতা নেই সব সমাধান করে দেবে। কেবল মানুষ তার নিজের সমাধান নিজে ছাড়া কেউ করে দিতে পারবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। দেখুন সারা ভারতবর্ষে মহাপুরুষরা, মহাত্মারা, মনীষীরা আর মহীয়সী নারী যারা খ্যাতমান হয়েছে, তারা জন্ম কোথায় হয়েছে এটা বড় কথা, কর্মটাই মহা। হ্যাঁ, এই জন্য কর্মেই মানুষের সুখ, কর্মেই মানুষের দুঃখ, কর্মেই মুক্তি, কর্মেই বন্ধন। ধ্যান দিয়ে শুনুন, সব কেটে যাবে, সব দরজা খুলে যাবে, উজাড় হয়ে বেরিয়ে যাবে হানি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে কি হলো, কৃষ্ণ জন্ম নিলেন, কিন্তু দুঃখের বিষয় মা কাঁদছে, একে তো কংস মারবে। স্বয়ং ভগবান বলছে, মা তো প্রণাম করছো কেন? দেখেন, ছেলে জন্ম হলো, আপনারা ছেলেকে প্রণাম করেন? করেননি, কালকে করবেন। কি করে ঘান নেড়ে দিল মা, কেন করেননি কেন? আরে করবেন কি করে, আপনার ছেলে তো সে ছেলে নয়, এই জন্য প্রণাম করেন। হ্যাঁ, মা করেছিলেন। কে মা? কপিল দেবের মা, নাম দেবহূতি। দেবহূতি মা নিজের ছেলেকে প্রণাম করে, ছেলে উঁচু আসনে, গুরু আর মা হলেন শিষ্য। ভাগবত পড়ুন। দক্ষিণ 24 পরগনা সাগর সঙ্গম, যেখানে কপিল দেব তপস্যা করেছিলেন জলের তলা। এই জন্য ওই জায়গাটায় লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়। মা গঙ্গার মিলন ঘটেছে। উত্তর একবারে হিমালয় থেকে মা গঙ্গা এলেন, দক্ষিণ 24 পরগনা সাগর সঙ্গমে মিলন হলো, শেষ হলো যাত্রা। ভাগীরথী গঙ্গা, তার সমাপ্তি হলো রাস্তা, এই সঙ্গম যা আমাদের কাছে। সেখানে কপিল দেবের কাছ থেকে তার মা এই ধর্মতত্ত্ব শুনেছিলেন। কারণ তার স্বামীকে বলেছিল, স্বামী তুমি তো চলে যাচ্ছ তপস্যায়, আমার মুক্তি কিসে হবে? আমাকে যে তুমি বিয়ে করে আনলে, তুমি তো মুক্তির পথ দেখতে তপস্যা করতে চলে গেলে, আমার মুক্তি। মায়েদের এরকম ইচ্ছা আছে? আগলে হবে, আর না হলে আমারে বুড়োর ভৈমরতি ধরে দীক্ষা টিক্ষা নিয়ে বৃন্দাবনে চলে যাও, যে যার মরুক, আমি আমার নাতি পুতি নিয়ে। এ নাতি তোমায় পুঁতে দেবে না, আমি বললেই কি পুঁতবে? যদি কারো ভাগ্য হয় পুঁতবে। হ্যাঁ, ও বুড়ি সরে যাও, আমার বান্ধবী আসবে। সে বুড়ি কাশে আর বসে থাকে, বুড়ি সারো। এরই জন্য বুড়ি বসে আছে, বৃন্দাবন যায়। আর সেই নাতি বলছে, বুড়ি সরো, আমার বান্ধবী আসবে, এখানে পার্টি হবে, তুমি কাশো না, কপ ফেলো না, চলো। এ বুড়ি এরই জন্য বসে আছে। কি জ্ঞান হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীকৃষ্ণ জন্ম নিলেন কারাগারে, কিন্তু সেখানে মা দেবকী কৃষ্ণকে প্রণাম করছে। কেন? এ আজব 4 হাত নিয়ে, শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আবির্ভাব হয়েছেন ভগবান।
তাহলে ভক্তমণ্ডলী মায়েরা কথা শোনো, হ্যাঁ, আমরা এরকম ছেলে পাই না কেন? ভগবান বিষ্ণু বলছেন আমাকে দর্শন করো। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু আবির্ভূত হলো কারাগারে। আমাকে দর্শন করো। কেন না 3 জন্ম, কথাগুলো শুনুন, কেন হরিনাম শুনবে? 3 জন্ম তপস্যা করেছ আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য। আমরা কত জন্ম তপস্যা করছি যে একটা ভালো ছেলে পাবো? ছাগ আর ছাগি, কুকুর আর কুকুরি, শুকর আর শুকরি যেমন নির্বোধ, যেখানে সেখানে জড়িয়ে ধরে, যেখানে সেখানে মিলন হয়। আজ মানুষের দিকে তাকাবেন, সমাজের দিকে তাকাবেন, মা বাবার সামনে জড়িয়ে ধরছে পত্নীকে, মেয়েরা ছেলেদের জড়িয়ে ধরছে যে 7ম শ্রেণীতে পড়ে, এখন প্রেম হচ্ছে। এতে কারা? কুকুর আর কুকুরি, শুকর আর শুকরি, এদের মিলনে যে সন্তান আসবে সে কে হবে? আরো নির্বোধ হবে, কামই হবে। কাম মানে কি? জন্মের পরেই কামে ছুটবে, লজ্জাহীন হয়ে, জ্ঞান শূন্য হয়ে ছুটবে কামের জ্বালা। আর 3 জন্ম তপস্যা করলো একটা ভালো ছেলে। কে ভালো? ভালোর ভালো, পুরুষের উত্তম, পুরুষোত্তম তিনি ভগবান কৃষ্ণ। একবারে নয়ন ভরে দেখো আমার, একবার নয়ন ভরে দেখো তুমি কত কেঁদেছ, কত চেয়েছ, নয়নে ভরে দেখো আমার। তুমি কত কেঁদেছ, কত চেয়েছ, তুমি নয়ন ভরে দেখো আমার। এই জন্য হরিনাম শুনতে হবে, হবে নূতন করে বাঁচতে ইচ্ছে করবে। কৃষ্ণ ভজনের জন্মটাই হচ্ছে নূতন জন্ম। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে গুরুদেব দীক্ষা দিলে আবার একটা জন্ম হয়, সেই জন্মটাই আসল। মায়ের গর্ভে যে জন্মটা আমরা পাই এটাকে শূদ্র জন্ম বলছে। এ জন্মে পৃথিবী দেখি, মা বাবা লেখাপড়া শিখিয়ে দেয়, তারপর একটা রোজগারের ধান্দা দেখিয়ে দেয়, এর বেশি না। কিন্তু গুরুদেব যখন দীক্ষা দান করেন, শিক্ষা দান করেন, সে তখন বলে এই মায়ার জগতে কেউ কারো নয়, শ্রীকৃষ্ণই তোমার আপনজন। হরি বল, বলো এটাই। তুমি নয়ন ভরে দেখো দেখিলে নয়ন সফল হবে, একবার নয়ন ভরে দেখো মোদের।